নমস্কার বন্ধুরা, রেসিপিজ বাই তমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি কম বেশি সকলের খুবই পছন্দের একটি রেসিপি। আমার তো খুবই পছন্দের। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটি হাঁসের মাংস নিয়েছি। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি, অ্যাড করছি 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা, 1 টি স্পুন লবণ, 1 টি স্পুন হলুদ গুঁড়া, 1 টি স্পুন মরিচ গুঁড়া, অ্যাড করছি 2টা তেজপাতা, অ্যাড করছি হাফ টি স্পুন গরম মশলা বাটা, অ্যাড করছি 2 টেবিল স্পুন তেল। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংস থেকে কতটা জল বের হয়েছে। এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এরই মধ্যে ঢাকনা খুলে 3-4 বার করে নেড়ে নিয়েছি। হাঁসের মাংসটা খুব ভালো করে কষাতে হয়। আপনি যত ভালো করে কষাতে পারবেন মাংসের স্বাদ ততটাই ভালো আসবে। আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করছি 1 কাপ গরম জল। অবশ্যই গরম জল অ্যাড করার চেষ্টা করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ফিরে এসেছি। অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আপনারা আলুটা এ পর্যায়ে ভাজি করে নিতে পারেন। আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এসে অ্যাড করছি 1 টিস্পুন জিরা বাটা। অবশ্যই জিরাটা বেটে দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরো রেসিপিটি কমপ্লিট হওয়া পর্যন্ত। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এ পর্যায়ে আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।